যে এদেশে থাকবেন, এদেশের সমস্ত ফ্যাসিলিটিস আলো বাতাস সব নেবেন এবং এদেশের কর্মকাণ্ডে তাদেরকে আমি বাইরে রাখবো, যুক্ত করব না বিভিন্ন অজুহাতে। এটা উনি ভেঙে দিতে চেয়েছিলেন রাইট। কিন্তু। উনি বলছেন, "না, এদেশে থাকতে গেলে যে মতের পথের লোক হোক না কেন, দেশ গঠনের ব্যাপারে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে, কাজ আপনি করতে একটা জিনিস হবে।" লক্ষ্য করেন, জিয়া রহমান সাহেব যখন খাল খনন করতে যাচ্ছিলেন, অনেকে অনেক কথা বলছে। হুম, কিন্তু খা কমিউনিস্ট পার্টির মতো দল কুমির, তাকে কুমির। সমর্থন করছে। হ্যাঁ, কমিউনিস্ট পার্টির দল বলল যে, "ইয়েস, এই খাল খননে আমরা অংশগ্রহণ করব।" অনেকে বলছে যে কুমির নিয়ে আসছে খাল হ্যাঁ, কেটে খাবে। এটা অর্থাৎ যে আওয়ামী লীগেরাই বলেছিল এটা। জিয়া রহমান দেখেন টার্গেটটা কি? আমরা তো অনেকে আমি তখন চায়না যাওয়ার পরে বললাম, কোরিয়া, চায়না গেলাম। আমাদের জিজ্ঞেস কোরিয়া কর থেকে এটা নিয়েছে এটা, কোরিয়া হ্যাঁ, থেকে। তো বলল যে, "তোমাদের প্রেসিডেন্ট যে তোমাদের এই যে খাল খনন, নদী পুনঃখনন করতেছে, টার্গেটটা কি?" হ্যাঁ, তা আমরা বললাম, "দেখো আমরা ভাটি অঞ্চলে বসবাস করি। আমাদের উদাহরণ হলো ভারত। সমস্ত নদী তো উৎস পথ কি? চায়না থেকে আসছে, ভারত থেকে আসছে, হিমালয় থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে উৎস পথ হয়ে আসছে। নদীর পানির তো ন্যায্য হিস্যা তো সব দেশের হুম। পাইতে হবে। কিন্তু আমরা দেখি হঠাৎ করে বন্যার সময় সমস্ত নদীর বাঁধ করে দেয়। ৫৪ টা নদীর বাঁধ করে দেয়। যৌথ নদী হ্যাঁ, কমিশনের সেই সমস্ত ইয়েকে নস্যাৎ করে নস্যাৎ দিয়ে করে তারা দেয়। এই বাঁধ একতরফা। করে দেওয়ার পর আমরা ভেসে যাই। আমাদের দেশের ফসল যা আছে সমস্ত কিছু ভেসে বঙ্গোপসাগরে চলে যায়। তো জি আমরা আর সাহেব শুষ্ক বললেন, মৌসুমে আবার আমাদেরকে পানি কঠিন না অবস্থা দিয়ে আমাদেরকে মরুভূমি বানায় দেয়। আমাদের সমস্ত ফসল পুড়ে ফসল যায়। পড়ে যাচ্ছে। তো এখন জিয়া রহমান চিন্তা করলেন, প্রেসিডেন্ট সাহেব চিন্তা করলেন যে তাহলে এক কাজ করতে হবে। আমি এই যে অবস্থা আমার যে বন্যার সময় যে পানিটা আসে, পানিটা ধরে রাখবো। এই পানিটা যদি আমি রিজার্ভ করতে পারি, এই পানিটা যদি এ আব শীতের সময় কাজে লাগাতে পারি, তাহলে অনেক ফসলের জমি ৩ ফসলি হবে। এবং উনি খাল এবং নদী পুনঃখননের মধ্য দিয়ে পানিগুলো রিজার্ভ করলেন। করে বললেন যে এটা শীতের সময় আবাদ করো। সেই সময় আপনারা জানেন যে এক দুর্ভিক্ষের দেশ বাংলাদেশ, তলাবিহীন দেশ বাংলাদেশ। খাদ্য রপ্তানি করেছি আমরা। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেছিলেন যে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ। সেই সময় জিয়াউর রহমান খাদ্য রপ্তানি করে অল্প সময়ের মধ্যে রপ্তানি করেছেন। করেছিলেন। আজকে দেখেন তারেক রহমান সাহেব কিন্তু জিয়াউর রহমানের সেই রাজনীতিগুলো সামনে নিয়ে আসছেন। কৃষিকে রিসার্চ কিন্তু উনি শুরু করেছিলেন হ্যাঁ, কৃষি রিসার্চ এবং করলেন। অনেক বীজ যেটা উদ্ভাবন হয়েছে, উনার সময় রিসার্চ কিন্তু উনি শুরু এই যে করেছিলেন। কৃষি কৃষি যেটা বিপ্লবটা, এই যে বাংলাদেশ কৃষি হ্যাঁ, জয়দেবপুরে যে সমস্ত এগুলো উনার সময় কিন্তু এই বিড়ি তারপরে যে বিড়ি, আপনার বাড়ি, বিড়ি বাড়ি, বিড়ি এগুলো সব এগুলো কিন্তু সব সেই এই যে সময় করতেন। আপনার খামার বাড়ি এগুলো সবকিছু কিন্তু নট অনলি দ্যাট, আণবিক খুব শক্তি ইফেক্টিভ কমিশন তো করেছিলেন। আমার সময়। আণবিক শক্তি কমিশনের চিন্তা আমার তার সময় ছিল। এই যে আমরা পারমাণবিক গ্রুপ দের উপর হ্যাঁ, দেখি। তার সময় চিন্তা ছিল ভালো ছিল যে আমার দেশটা ওখানে নিয়ে যাবো আমি। আমার দেশটা ওখানে নিয়ে যাবো। ডক্টর শমশের আলী সাহেবকে একদিন আমার একটা উনি তো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১ম জি, জি। উনি করলেন। ডক্টর আরেক উনি জাহাঙ্গীর সেটার সাহেব সে এটার প্রেসিডেন্ট ছিলেন। মন্ত্রী ছিলেন। মন্ত্রী ছিলেন। তো আমি একটা অনুষ্ঠানে ডক্টর শমশের আলী সাহেবকে ডাকলাম, আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান। উনি বললেন যে গভীর রাত্রিদের সময় হঠাৎ করে আমাকে টেলিফোন করলেন বেজবুর এটা প্রেসিডেন্ট সাহেব। করতেন উনি প্রায়। হ্যাঁ, কি ব্যাপার স্যার? যে আপনার এই যে আণবিক শক্তি কমিশন কোন লাইট সব নিয়ে হলো কারণটা কি? অন্ধকারের মধ্যে রাখার কারণটা কি? এটা একটা অন্ধকারের জায়গা? আপনি চেয়ারম্যান এটার, দায়িত্ব কি আপনার? সমস্ত লাইট জ্বালায় রাখবেন সবসময়। এই যে মানে উনাকে যে বলা, বলল যে রাত ৩ টার সময় সে খোঁজ নিত। ডিসি কে টেলিফোন করত, এসপি কে টেলিফোন করত। সরাসরি কথা বলতো সে। ভায়া মিডিয়া এবং কথা ওই যে বলে। বাজার যখন কন্ট্রোল হচ্ছিল না? বাজারে যে